নওগাঁ জেলার আত্রাই উপজেলা সদরে অবস্থিত শত বছরের ঐতিহ্যবাহী আহসানগঞ্জ গ্রামীণ হাট। সময়ের পরিবর্তনে দেশের অনেক গ্রামীণ হাট আধুনিক হয়ে গেলেও আহসানগঞ্জ গ্রামীণ হাট এখনও ধরে রেখেছে তার চিরচেনা গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির অসাধারণ রূপ। এ হাটে পা রাখলে যেন ফিরে যাওয়া যায় ৯০ দশকের আগের সেই সাদামাটা প্রাণবন্ত গ্রাম বাংলায়। ভোরের আলো ফুটতে আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে কৃষক, কারিগর ও ব্যবসায়ীরা তাদের পণ্য নিয়ে ছুটে আসেন এই হাটে। চারিদিকে মানুষের কোলাহল, ক্রেতা বিক্রেতার দরদাম, দেশীয় পণ্যের সমারোহ আর গ্রামীণ জীবনের সহজ সরল দৃশ্য মিলে এক অনন্য পরিবেশের সৃষ্টি হয়। আহসানগঞ্জ হাটের অন্যতম বড় আকর্ষণ হলো এর বিশাল বাঁশের তৈরি পণ্যের বাজার। এখানে দক্ষ কারিগরের হাতে তৈরি নানা ধরনের ঐতিহ্যবাহী বাঁশের সামগ্রী পাওয়া যায়। টোপা, ডালি, খলই, খোলসান, পলই, কুলা, চালনি, ঝুড়ি, মাছ ধরার ছাই, খাঁচা, বাঁশের মোড়া, হাত পাকা বাঁশের ঝুপি, ডালা ইত্যাদি সহ গৃহস্থলীদের বিভিন্ন ব্যবহার সামগ্রী এখানে খুব সহজে পেতে পারেন। এসব পণ্য আজও গ্রামের মানুষের নিত্যদিনের জীবনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আধুনিক প্লাস্টিকের পণ্যের ভিড়েও বাঁশের তৈরি এসব ঐতিহ্যবাহী জিনিসের চাহিদা এখনও কমে যায়নি। আহসানগঞ্জ হাটের আরেকটি বিশেষ আকর্ষণ হলো কাঠের তৈরি আসবাবপত্রের বিশাল বাজার। এখানে পাওয়া যায় কাঠের খাট, চেয়ার, টেবিল, আলমারি, জানালা, দরজা, বেঞ্চ, তাক, দোলনা, কাঠের সিঁড়ি সহ বিভিন্ন ধরনের কাঠের আসবাবপত্র। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এখানকার দক্ষ কারিগরদের হাতে তৈরি কাঠের নৌকা। নদী ও বিলাঞ্চলের মানুষের যাতায়াত এবং মাছ ধরার কাজে ব্যবহৃত বিভিন্ন কাঠের নৌকা এ হাটে বিক্রি হয়, যা এখনও বাংলার নদীমাতৃক সংস্কৃতি ও একটি গুরুত্বপূর্ণ অংশ। আহসানগঞ্জ গ্রামীণ হাট শুধু একটি কেনাবেচার স্থান নয়, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য বটগাছ। বটগাছকেই ছাতা করে চলছে কেনাবেচা। এটি বাংলার ঐতিহ্য, সংস্কৃতি এবং গ্রামীণ অর্থনীতির এক অমূল্য অংশ। শত বছরের পুরনো এ হাট আজও গ্রাম বাংলায় হারিয়ে যেতে বসা স্মৃতি, কারিগরদের দক্ষতা এবং মানুষের জীবনের গল্প বহন করে চলেছে। বন্ধুরা, আহসানগঞ্জ হাটে আসলে এই যে কাঠা পাবেন, পাশাপাশি যদি আপনাদের কোনো কাঠা ভেঙে যায় সেটাও মেরামত করা যায় এখানে। এই যে এখানে সুল, এটাকে কি বলে, এটা কিসের, এটা বেতের, বেতের কাঠা এই যে মানে এই হাটে পাওয়া যায় এবং মেরামত করা যায়। এখানে এই যে চাচা বসে আছেন, চাচা কিন্তু নতুন বিক্রিও করতেছে, পাশাপাশি উনি কিন্তু মানে এই কাঠাগুলো কিন্তু মেরামত করে দিচ্ছে। এই যে দেখেন, যদিও মেরামতের কোনো কাস্টমার নাই, থাকলে হয়তো আপনাদের দেখাতে পারতাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আহসানগঞ্জ হাটে কি পরিমাণে এখানে হচ্ছে যে খোলসান দেখতে পাচ্ছেন, যে এত পরিমাণে খোলসান আরও ছিল, বিক্রি হয়েছে, যা দেখতে পাচ্ছেন ডবল ছিল। তো আমরা একটু জানার চেষ্টা করব, এগুলো খোলসান কত করে পিস আপনারা বিক্রি করতেছেন? খোলসান বেচা বিক্রি নেই না, একটাও বিক্রি হয়নি এর পর্যন্ত? আছে, সেটা আমি জিজ্ঞেস করছি। 150 টাকা। 150 টাকা খোলসার দাম, তাহলে তো অনেকটাই কম মনে হচ্ছে। বাজার খুব খারাপ নাকি? বাজার খুব খারাপ। আমরা তো অন্যান্য হাটে 250, 200 টাকা পর্যন্ত আমরা সর্বনিম্ন দেখছি আর কি। বাজার ঢিল না আজকে। বন্ধুরা, আসলে মানে আমদানি বেশি হলে সেখানে হচ্ছে যে দামটা অনেকটাই কমে যায় যখন আমদানি বেশি হয়, আর যখন আমদানি কম থাকে তখন দাম থাকে বেশি। আমি এ পর্যন্ত এই নওগাঁ জেলার মধ্যে যতগুলো হাটে ঘুরছি, যতগুলো হাটে গেছি, এত খোলসান আমি কোথাও দেখিনি, এটাই ফার্স্ট। তাও তো সকাল থেকে আরও ডবল ছিল। মোটামুটি অনেকেই বেচা বিক্রি করছে, আবার অনেকেই বাড়িতে ফেরত নিয়ে গেছে। তবে এখানে যে দাম আমরা দেখতে পাচ্ছি 150 টাকা করে। গত হাটে 150 টাকা, 200 টাকা। গত হাটে আমরা হচ্ছে আপনাদের দেখাইছিলাম পাঠাকাটা হাটের, ওই হাটে ছিল হলো পারে 200 টাকা, আর এখানে 150-200 করে বিক্রি হচ্ছে। দেখেন এই যে সবাই ঘুরে ঘুরে নিয়ে বাসায় চলে যাচ্ছে। আবার হয়তো পরের যে হাটটি আছে, পরের বৃহস্পতিবার আবারও তেনারা এখানে নিয়ে আসবে, এবং আশপাশে যেগুলো বড় বড় হাট থাকে সেই হাটগুলোতে কিন্তু এই খলিশানগুলো কিন্তু দেখা যায়। তো
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আসলে কত বড় খোলসান, 200 টাকা করে 150 টাকা করে বিক্রি হচ্ছে। যদিও আজকে আমদানি একটু বেশি, আমদানি বেশি হলে একটু দাম অনেকটাই বেশি থাকে। তো এখানে অনেক কিছু আপনারা পাবেন, বাঁশের তৈরি। এই যে পাঁচা দেখেন, এটা আমরা মানে গুনিয়ার পাঁচা দেখছি, কিন্তু এটা তো দেখতে পাচ্ছি যে একদম বাঁশের পাঁচা, মানে বড় বড় মাছ ধরার জন্য এই পাঁচাগুলা বেশি। পাঁচা না ভাই এটা? দেখেন এখানে কিন্তু বিভিন্ন সাইজের কিন্তু আছে। প্রতি হাটে আসলে কিন্তু আপনারা এই পাঁচাগুলো পাবেন। এই যে ছোট সাইজও আছে। এগুলো আসলে লোয়ার থেকে কোনো অংশেই কম না, বরং লোয়ার থেকে বেশি ভালো, লোয়ার থেকে বেশি ভালো। আপনারা যখন এই হাটে আসবেন দেখেন আপনাদের নিত্য প্রয়োজনীয় যেগুলো জিনিস, টুপা আছে, ডালিয়া আছে, খলই আছে, পলই আছে, আর সব কিছুই এই হাটে একদম খোলামেলা পরিবেশে দেখেন একদম বিক্রি হচ্ছে, খোলামেলা পরিবেশে। যদিও হাটের একদম এই হাটটি সকাল থেকে জমজমাট, সকাল থেকে বিকাল 3টা পর্যন্ত জমজমাট, 2টা, 2:30, 3টা পর্যন্ত জমজমাট থাকে। তারপর আস্তে আস্তে হাটটি ভেঙে যায়, অর্থাৎ যারা বিক্রেতারা আসেন তারা সেগুলো নিয়ে চলে যায়। কাস্টমার বিকালবেলা খুব কম হয়, কিন্তু আগেবেলা থেকে কাস্টমার বেশি হয়। তো এই যে হাটটি রয়েছে, এই হাটের ঐতিহ্য আপনাদের আমরা বর্তমানে এক সাইড শুধু দেখাইছি, আর একটা সাইড বাদই আছে। তো পুরো ঐতিহ্য যে আসলে কি পরিমাণ, এই পুরো ভিডিও যদি আপনি দেখেন তাহলে আপনি মানে অবাক হয়ে যাবেন যে আসলে হাটটা কেন এত জনপ্রিয়। বন্ধুরা দেখতে পাচ্ছেন আহসানগঞ্জ হাটের একদম 90 দশকের স্মৃতি। এখানে দেখতে পাচ্ছেন যে হাতে তৈরি বিভিন্ন বাঁশের টুপা, ঝাঁকা, ডালি, মাছ মারা পলই থেকে শুরু করে কি নেই এখানে, মাছ ধরা খোলসান, মানে সব কিছুই এই হাটে আপনারা পাবেন। দেখেন এখান থেকে চারি সাইডে মানে এত বিশাল একটি এরিয়া, যেখানে এই যে যেমন চাউল চালা, অথবা অনেকে অনেক কিছু চালে, গম চালে, ভুট্টা চালে, ধান চালে, সরষা চালে, গম চালাই। আচ্ছা চাচা, আপনার কোনটা, আপনার দোকান কোনটা? ও মানে উঠাই নিয়ে চলে যাচ্ছেন, বেচা বিক্রি শেষ? কেমন বেচা বিক্রি হচ্ছে? পেশা বিক্রি বাংলাদেশের বর্তমান ভিক্ষা করা মানুষের তো একটা কামাই বেশি করে। আমরা বর্তমান পরিস্থিতি এত দূর খারাপ, মানে কি সমস্যা হচ্ছে আপনাদের? বেচা কিনে নাই। প্লাস্টিক কোম্পানি আসে, আমাদের দুর্যোগ এসে গেছে। তাহলে এখন আপনারা তো এই কাজ ছাড়া তো অন্য কাজ আপনাদের দ্বারা সম্ভব না। কর্ম করতে পারি না, এইসব কাজ করে অভ্যাস হয়ে গেছে। বাপ মাও দাদা দাদি সবাই এই কর্ম করে খাচ্ছে, অন্য কর্ম ভালো লাগে না। আচ্ছা, মানে কি আছে আপনার কাছে এখানে? খৈচালা, ডালা, ঝাপনা, কুলা, চালন, ডালি, ঝাঁটা, সামটা, পাংখা, আর অনেক কিছু রয়েছে। অনেক কিছু আছে। আচ্ছা, এগুলো কি আপনারা পাইকারি বা খুচরা? পাইকারি জিনিস। পাইকারিও বিক্রি হয়? এটা কি বলে, এটা ঢাকন বলে নাকি? এটা গরিব বড়লোক প্রত্যেকের বাড়িতে এটা দরকার, ভালো জিনিস ব্যবহারের জন্য। এক জোড়া 50 টাকা, এক জোড়া 50 বাঁশের তৈরি, বাঁশের তৈরি জিনিস, খিলতোলা। হ্যাঁ। আচ্ছা, এই হাট বাদে আর কোন হাটে আপনাকে পাওয়া যাবে? আমি আবাদপুকুর হাট করে আর এই হাট করি। আবাদপুকুর হাট? আবাদপুকুর হাট, ওটা হচ্ছে আবাদপুকুর ওটা রানীনগর থানার মধ্যে পড়ে। রানীনগর থানা। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে চাচার খুব আসলে শোনা ছাড়া আসলে কিছু করার নেই, কারণ বর্তমান আধুনিক যুগে এই যে চাচারা এই কাজগুলো তার বাপ দাদার আমল থেকে করে আসতেছে। 46 বছর ধরে আমার দীর্ঘদিনের ব্যবসার বয়স। আপনারই 46 বছর? 46 বছর ব্যবসার বয়স। 66 বছর আমার বয়স। 66 বছর? আপনার বাবারা কি করতো? এই ব্যবসায় করতেছিল। তাহলে একটা জিনিস ভাবেন, তার বাবা করছে, এখন তিনি করতেছেন, কিন্তু যুগ তো চেঞ্জ হয়েছে, আধুনিক হয়েছে, প্লাস্টিকে ভরে গেছে, যার কারণে আমরা খালি ঋণগ্রস্ত হয়ে যাচ্ছি, দিন খালি ঋণগ্রস্ত হয়ে যাচ্ছি। দেখেন কি বলবো, মানে সরকার একটুও নজর দেয় না যে এইসব কৃষক লোক অভাবে দিনপথ কাটা যাচ্ছে। কিছু আমার এখন বর্তমান সরকারের যে একটা এই যে বুড়া মানুষকে যে কাট করে দেয়, এগুলো এখনো দেয়নি বা। বয়স্ক ভাতা এখনো পাইনি বা। বয়স্ক ভাতা দেয়নি আমাকে, এখনো দেয়নি বা। বয়স্ক ভাতা তো আগে তো পাতো সবাই। হ্যাঁ, বয়স্ক ভাতা তো আগে পাতো সবাই, এখন পাচ্ছে না। আমাকে দেয়নি বা। দিছে মানুষ বুঝা দিছে। আমি মানুষের সাথে একটু তর্ক করি, এই শালা
কয় 5,000 দিবা পারবো তুই খাবা মনে হয় 5,000 টাকা দিয়ে তোকে লেওয়া লাগবে 5,000 টাকা দিয়ে নেবো আচ্ছা, নেবো না আচ্ছা। টাকা পাকা বেশি আমার আমি আটা নিই না বন্ধুরা আসলে খাটা খাই তাদের মনের যে ক্ষোভ সেটা হয়তো বা আপনারা আন্দাজ করতে পারতেছেন। তো যাই হোক, আমরা হচ্ছে আমার দিবেন সবশেষে এই ভিডিওর মাধ্যমে সরকারের কাছে আবেদন জানাতে চাই। আমার ঠিকানাটা নিয়ে গেলেন না বাবা অবশ্যই বলেন, ঠিকানা বলেন। আমার ঠিকানা নওগাঁ ডিস্ট্রিক্ট রানীনগর থানা বরগাছা ইউনিয়ন গ্রাম আকনা। আমার নাম লুৎফর রহমান। লুৎফর ভাইয়ের দোকানে বাঁশের তৈরি জিনিস বিক্রয় হয়। আমি দাম করলে বিক্রি করি না, ন্যায্য মূল্যের দোকান, দাম বেশি চা ব্যবসা করি না। মানে একদমে বেচা বিক্রি হ্যাঁ, করেন। আমি বেশি দাম চাই না। এই বলা বক্তব্য শেষ। সোনার বাংলাদেশ বিদায় রজনীতে চলে যাচ্ছি শেষবারের মতো। খুদা হাফেজ, জিন্দাবাদ। ধন্যবাদ। আসলে এই ভিডিও চিত্রের মাধ্যমে বা এই যে চাচা যে ক্ষোভটা দিয়ে গেলেন, ওনার মাধ্যমে আমি সরকারের কাছে বিশেষ অনুরোধ জানাতে চাই যে আসলে এই যে যারা এইগুলো কাজ করে কর্মে খায়, তারা কিন্তু চাইলেও কিন্তু এই কাজ বাদ দিয়ে অন্য কাজের সাথে যুক্ত হতে পারে না। তা আমি বলবো যে এই শিল্পের সাথে যারা যুক্ত আছে সবার দিকে একটা নজর দেওয়ার জন্য আমি অনুরোধ জানাবো। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে দৃষ্টি আকর্ষণ করছি যে যারা এইগুলো কাজের সাথে যুক্ত আছেন, তারা এখন দিন দিন ঋণের মধ্যে জর্জরিত হয়ে যাচ্ছেন। হয়তোবা চাচার ক্ষোভ শুনে বা চাচার কথা শুনে হয়তোবা আপনারা কিছু হলো আন্দাজ বুঝতে পেরেছেন। তো দেখতে পাচ্ছেন যে হাটটা একদম শেষের দিকে, এখন সবাই ভেঙে ভেঙে চলে যাচ্ছে। আপনি যদি গ্রাম বাংলার প্রকৃত সৌন্দর্য এবং ঐতিহ্যবাহী হাটের মনোমুগ্ধকর দৃশ্য এবং দেশীয় কারুশিল্পকে কাছ থেকে দেখতে চান, তাহলে নওগাঁ জেলার আত্রাই উপজেলার আহসানগঞ্জ গ্রামীণ হাট হতে পারে আপনার একটি অসাধারণ গন্তব্য। নিয়ে যাচ্ছেন আবারও সামনের বৃহস্পতিবারে আবারও নিয়ে আসবেন হাটে। তো অনেক মালই রয়েছে, কিছু বিক্রি হয়েছে, পুরোটাই যে বিক্রি হবে বিষয়টা এরকম না। দেখেন খলিশান কিন্তু বিক্রি না হওয়ার কারণে বাসায় ফেরত নিয়ে যাচ্ছে। অনেক বড় একটি ভাগ প্রথম দেখলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গ্রাম বাংলা আরও অজানা সৌন্দর্য নিয়ে আবারও দেখা হবে নতুন কোনো পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকের এই ভিডিওর শেষ প্রান্তে আমরা চলে এসেছি। দেখতে পাচ্ছেন হাটটাও ভেঙে যাচ্ছে। এখন এই যে সবগুলো নিয়ে বাসার দিকে ভাইরা চলে যাবে। পাশাপাশি আমরাও এই ভিডিওর একদম শেষ প্রান্তে। তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে জানি না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্টস করে জানান। আর যারা আপনারা এসব আসবাবপত্র বাঁশের তৈরি মানে মৎস্য শিকারের জন্য যেসব শিল্প কাজের যেগুলো ঐতিহ্য আছে সবই কিন্তু এই হাটে পাবেন। যদিও হাটের শেষের দিকে আপনারা ভিডিওতে প্রথম থেকে আপনাদের দেখাচ্ছিলাম, তবে আমরা একদম শেষ প্রান্তে। এখন এই যে এগুলো খোলসা নিয়ে চলে যাচ্ছে তারা, এবং এখানে মাছ ধরার আরও উপকরণ রয়েছে বিভিন্ন রকমের। আপনারা যারা বিভিন্ন রকমের মাছ ধরার ফাঁদ খুঁজেন তারা কিন্তু এখানে আসলে এই মৎস্য শিকারের এগুলো পাবেন আপনারা। তো এটা এই যে চলে যাচ্ছে এখন শেষের দিকে। তো আমরাও এই ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আর এটি মূলত নওগাঁ জেলার আত্রাই উপজেলার আত্রাই সদর যেই আহসানগঞ্জ হাট, এই হাটটি প্রতি বৃহস্পতিবার জমজমাট হাট। তবে হাটে আসার চেষ্টা করবেন সকালবেলা, সকাল থেকে দুপুর পর্যন্ত প্রচুর ভিড় থাকে, কিনা বেচা বেশি হয়। আর দুপুর পর থেকে এই যে এখন বাজে মোটামুটি 3টা বাজতে প্রায় হাটের শেষ দিকে। তো আপনারা যারা এসব জিনিস নিতে চান তাদেরকে অবশ্যই
সকালের দিকে আসতে হবে। যদিও আজকে আমরা আসছি 12টার দিকে, আমরা যখন আসছি তার কিছুক্ষণ পর থেকে হাটটা আসলে ভাঙা শুরু হয়েছে, তো এখন পর্যন্ত আছে। তো আমরা একদম ভিডিওর শেষ দিকে চলে এসেছি। এই ভিডিওতে যদি আপনাদের কোনো কিছু মতামত থেকে থাকে আমাদের কমেন্টস করে জানান। আর নওগাঁ জেলার মধ্যে ঐতিহ্যবাহী যেগুলো হাট আছে সেগুলো হাটে অবশ্যই 90 দশকের ছোঁয়া থাকতে হবে। এরকম 90 দশকের ছোঁয়া যদি আপনাদের জানার ভিতরে যদি কোনো হাট থেকে থাকে আপনারা আমাদের কমেন্টস করে জানান। আমরা চেষ্টা করব পরবর্তী সেই হাটটি তুলে ধরার। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই এসব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।